আমাদের উস্তাদেরা তো পড়া নিবেন, একেবারে আমার ক্লাস শেষ হওয়া মাত্রই আপনাদের লিঙ্ক দেবে, সেই লিঙ্কে যে আপনারা পড়া শোনাবেন। এরপরে আগামী ক্লাস কি আবার রাত 9টায়, সেই 9টা এর আগ পর্যন্ত আপনারা আবার কি করবেন, ভিডিওটা পাঠিয়ে দেবেন আমাদেরকে। কি বলেছি, ভিডিও পাঠিয়ে দেবেন। সেই ভিডিওটা পাঠালে আমাদের অভিজ্ঞ উস্তাদরা আপনার ওই যে ভিডিও পাঠিয়েছেন আপনার পড়াটা সহি হচ্ছে কিনা, অক্ষরটা উচ্চারণ সঠিক হচ্ছে কিনা, এটা ইনশাল্লাহ আপনার ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। তো এই যে ভিডিওটা পাঠাবেন, তো কোন নাম্বারে পাঠাবেন আমি সেই নাম্বারটা একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু টুকে রাখুন সবাই। আমি এটা আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিওটা পাঠাবেন। হ্যাঁ, আমাদের উস্তাদরা কিন্তু আপনাদের 24 ঘন্টা ইনশাল্লাহ সাপোর্ট দিবে, একেবারে ফ্রি অফ কস্ট। এই 7 ডেজ বাংলাদেশে কোনো জায়গায় কেউ এরকম দিবে না, ইনশাআল্লাহ কোরআনের পাঠশালা আপনাদেরকে দিবে। ওকে, স্থায়ী জীবনের জন্য, কোরআনের আয়াত বোঝার জন্য, নিজের জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহ কোরআন শিখতে বলেছেন। এর জন্য মুসলমান হিসেবে কোরআন শিক্ষাই মূল শিক্ষা। বিকজ লাইফ ইজ ভ্যালুলেস উইথাউট লার্নিং কোরআন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ওকে। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতের মঙ্গলের জন্য সাউন্ড অনেক কম, কোরআন শেখা ফরজ। ওকে, হ্যাঁ, আপনাদের বেশ কিছু আহ, আমি কিন্তু কমেন্ট পেয়ে গিয়েছি। আর এই নাম্বারটা একটু তুলে নেন সবাই। তো আমি মোটামুটি আমার একটা পরিচয় দিয়েছি, বাট আপনাদের একটা পরিচয় আছে কোরআনের পাঠশালায়, আপনাদের পরিচয়টা একটু দিয়ে। আপনাদের পরিচয় হলো আপনারা কোরআনের পাঠশালার 6-10-1, 6-এর পিঠে 1, 61তম ব্যাচ। আমি কি বুঝাতে পেরেছি? কততম ব্যাচের স্টুডেন্ট? আপনারা 61তম ব্যাচের স্টুডেন্ট। এটা আপনাদের পরিচয়। আপনি কোরআনের পাঠশালার যাদের কাছে বই রয়েছে, আমাদের যে বইটা রয়েছে, তো আপনারা কোন নাম্বারে আসলে হেল্প সরাসরি পাবেন সেটাও আমি দিয়ে দিচ্ছি। ভিডিও পাঠাবেন এই নাম্বারে, ঠিক আছে? আর আমি লাস্টে দিব এই নাম্বারটা। আপনি ডাইরেক্ট পরিচয় দিবেন যে আমি 61তম ব্যাচের স্টুডেন্ট, আর আপনার নাম্বার সব আমাদের সেভ রয়েছে। আশা করি ক্লিয়ার। তো চলুন আমরা ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা আজকে থেকে কোরআনটা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বারাকা দান করুক, সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আমিন, আমিন। আমিন। ওকে, সবাই আমার সাথে সাথে পড়তে হবে কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان আমি সবার আওয়াজ الرجيم পাচ্ছি না, সবার আওয়াজ পাচ্ছি না, প্লিজ আনমিউট হয়ে বলতে হবে সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে জোরে বলেন। الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। اللهم নবিয়্যিল উম্মি। نبي الأمي সবাই জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। সবাই জোরে বলেন। وعلى أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم رب زدني علما.
সবাই জোরে বলেন, رب রব্বি زدني জিদনি علما পাঁচবার জোরে জোরে পাঁচবার বলেন, রব্বি জিদনি ইলমা। ওকে, তো এখন আমার সাউন্ড এখন ঠিকভাবে পাচ্ছেন কিনা একটু করেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের নেটওয়ার্কের কারণে হইতে পারে। হ্যাঁ, ওকে। তো আপনাদের যে কোশ্চেনটা করেছিলাম, কোরআন আসলে আমরা কেন শিখবো, শিখলে লাভ কি, না শিখলে ক্ষতি কি, জাস্ট একটা আয়াত বলবো আমি আপনাদের। এই একটা আয়াতে আপনি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন যে বান্দা, আমি তোমাদেরকে যে একটা কোরআন দিয়েছি, তোমার নবীর উপরে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনটা আমরা দিয়ে মানে আল্লাহ পাঠিয়েছেন, এই কোরআনটা যদি আমরা শুদ্ধভাবে সহিভাবে আমরা না শিখি, তাহলে আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে তোমরা দুনিয়াতে থাকো, দুনিয়ার পরবর্তী জীবনে যাও, মৃত্যুর পরে সব জায়গায় অশান্তিতে থাকবা। আজকে দেখেন, একটুখানি চোখ বন্ধ করেন, একটু চোখ বন্ধ করে দেখেন যে যাদের বেশি টাকা আছে আসলে তারা কতটুকু সুখীতে আছে, সুখের ভিতরে আছে নাই। মনে করেন যাদের 1 লক্ষ টাকা আছে, এরকম বাংলাদেশে মোটামুটি হয়তো 1 কোটি মতো হইতে পারে মিনিমাম। তো তাদের অধিকাংশ দেখেন খুশি, সুখ নাই। কারণ আল্লাহ ওইটা বলছেন যে দেখেন, ওর ভিতরে অধিকাংশর কোরআন তেলাওয়াতি সহি নাই, কোরআন সহিভাবে শিখতে পারিনি। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহু আকবার কাবীরা। এরপরে আমি আপনাদের যে বিষয়টা বলবো, যে আল্লাহ তারপরে বলছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যে আমি তোমাদেরকে কিয়ামতের দিনে ল্যাংড়া, খোড়া, বধির হিসেবে আমি তোমাদেরকে উঠাবো। তো এখন আমাদেরকে শুধুমাত্র দুনিয়ার সুখের জন্য হইলেও আমাদেরকে কোরআনটা সহিশুদ্ধভাবে শিখতে হবে। আমি আশা করি ইনশাআল্লাহ বুঝাতে পেরেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এরপরে আমি আপনাদের যে বিষয়টা বলবো, যে দেখেন কোরআন শেখা ফরজ, 1 নাম্বার। 2 নাম্বার বিষয়, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। 3 নাম্বার বিষয়, কুরআনুল কারীম সহি শুদ্ধ না হলে আপনার নামাজই সহি হবে না, আপনার নামাজই কবুল হবে না। আপনি যতই কোরআন তেলাওয়াত করেন, আপনার কি নামাজ কি সঠিক হবে না। 4 নাম্বার বিষয়, আপনি নামাজের ভিতরে হোক আর সিম্পল কোরআন তেলাওয়াতে যদি আপনার সহি শুদ্ধ না হয়, তাহলে আপনার অর্থটা পরিবর্তন হয়ে আপনি কবিরা গুনার অধিকারী হবেন। আশা করি বুঝাতে পেরেছি। তো এই যে আমি কয়েকটা বিষয় বললাম, তো এটার জন্য হইলেও আপনাকে অবশ্যই কোরআনটা সহিশুদ্ধভাবে শিখতে হবে। তো আমাদের কোরআনটা সহিশুদ্ধভাবে শিখার যাত্রাটা আজকের থেকেই শুরু হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই আনমিউট হয়ে বলেন আমিন, আমিন, আমিন। آمين آمين আমিন, آمين আমিন, آمين আমিন, আমিন। ওকে, আমরা এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। অনেকে বলতেছেন এখানে যে সাউন্ড কম শোনা যাচ্ছে, তারপরে সাউন্ড ক্লিয়ার না। তো আসলে সাউন্ডটা ক্লিয়ার রয়েছে, কারণ এখানে আপনারা 194 95 জন রয়েছেন, তার ভিতরে সমস্যা 2 4 জনের, বুঝতে পারছেন।
যাই হোক, মাইক আমি অফ করেছিলাম, এর কারণও ছিল। এখন বিষয়টা হলো যে আমাদেরকে কোরআনটা শিখতে হবে এবং আমরা কোরআনের পাঠশালা আপনাদেরকে ইনশাল্লাহ হেল্প করব। ওকে, তো চলুন আমরা ইনশাল্লাহ আজকে থেকে আমরা কোরআন শিখার যে যাত্রা সেটাই অগ্রসর হই এবং আমরা আরবি হরফ থেকে ইনশাল্লাহ শুরু করব। কোথা থেকে শুরু করব? আরবি হরফ থেকে। সবাই এক্ষুনি হাতের কাছে খাতা কলম এগুলো নেন, অনুগ্রহ করে এক্ষুনি নেন। আমরা আপনাদের প্রত্যেকটা অক্ষর আমরা যখন শিখব লিখে লিখে শিখব, শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহু আকবার কাবীরা। আমি সকল ভাইদেরকে বলবো আপনাদের ক্যামেরাটা অন করেন। হ্যাঁ, ওকে। তো আমাদের প্রতিনিধি কিন্তু অলরেডি আপনাদের এই ক্লাসে আপনারা যেমন আছেন না, তো ঠিক আমাদের প্রতিনিধিও কিন্তু আপনাদের এখানে ক্লাসের ভিতরে ছিল। তিনি কিন্তু আপনার মানে কোনো সাউন্ডটা কম পাচ্ছেন না, সাউন্ড কিন্তু ঠিকভাবে পাচ্ছেন। ওকে, তো দেখেন আমরা আলিফ থেকে শিখবো ইনশাআল্লাহ। একটা দাগ উপর থেকে নিচে যখন আসলো, উপর থেকে নিচে একটা দাগ আসলো, ঠিক আছে, তো এটার নাম কি? আলিফ। 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 উচ্চারণ কেমন হবে? আলিফ। আলিফ। ঠিক আছে, প্রথমে আ, তারপরে লিফ। নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করবেন, হালকা বাতাস বের করবেন। আলিফ, কোনো টেনে পড়া যাবে না। আলিফ। আলিফ। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ বুঝাতে পেরেছি। সবাই এই অক্ষরটা একসাথে আনমিউট হতে হবে, সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো। Alif. Alif, Alif. Alif, আলিফ। আলিফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন এই যে আলিফ অক্ষরটা আমরা কি শিখলাম না? আমি ইনশাআল্লাহ যখন আপনাদের যে বিষয়টাই শেখানো হবে, আমি চেষ্টা করব আপনাদের ভিতর থেকে কয়েকজনকে ইনশাআল্লাহ এটা ধরার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন। ওকে, তো এখানে আপনারা যারা কথা শুনতে পাচ্ছিলেন না ঠিক করে, তো তাদের জন্য একটা মেসেজ আমি দেখেন দিয়ে দিয়েছি। ওই মেসেজ অনুসরণ করেন ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আপনারা কি করতে পারবেন? সঠিকভাবে ইনশাআল্লাহ আমার সাউন্ডটা শুনতে পারবেন। ওকে, তো যাই হোক, আমরা এই আলিফ অক্ষরটা কয়েকজনের কাছ থেকে শুনবো। মুবারক আহমেদ ভাই, আপনি বলেন। মুবারক আহমেদ ভাই। Alif, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকটা জিনিস বলি, আমরা কোরআনের সম্মানার্থে কেউ খালি গায়ে থাকবো না, কেউ শুয়ে শুয়ে ক্লাস করব না, ঠিক আছে? তারপরে নুরুল হুদা ভাই, আপনি বলেন। নুরুল হুদা। Alif, আলিফ। Alif, আলিফ। Alif, ওকে, আলিফ। ভাইয়ের একটু প্রবলেম হচ্ছে, এরকম আলিফ এরকম হয়ে যাচ্ছে, আলিফ না। আলিফ, নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে হালকা বাতাস বের হবে। হ্যাঁ, আলিফ। Alif, 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 শেষে যে দন্তস্বর মতো একটা আওয়াজ আসছে, এই আওয়াজটা হবে না। হ্যাঁ, তারপরে রাজীব ভাই, আপনি আছেন? জি রাজীব ভাই বলেন। জি ইনশাল্লাহ। আলিফ, আলিফ, মাশাআল্লাহ। তারপরে আলমগীর কবির ভাই। জি ভাই বলেন। মাশাআল্লাহ। এবার সবাই একসাথে আনমিউট হয়ে বলেন, সবাই একেবারে সবাই, কেউ আনমিউট না হয়ে বলবেন না, সবাই আনমিউট হয়ে বলেন। আলিফ, Alif, Alif. Alif, Alif, Alif,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আলিফ অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এই আলিফ অক্ষরটা কিন্তু কোরআন শরীফে মাত্র দুই ভাবে আসে। একটা হলো এই পূর্ণাকৃতিতে, আর একটা হলো অন্য অক্ষরের সাথে আসলে এই ডান দিকে অক্ষরের সাথে মিলিত হয়ে এই যে বাম দিকে একটা উপরে উঠে যাবে একটা দাগ। তো এটার নাম কি? আলিফ। এটার নাম কি? আলিফ। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। আলিফ, আলিফ, আলিফ। আলিফ 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 হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার আমরা ইনশাআল্লাহ এরপরে আরেকটা অক্ষর শিখব। সবাই আমার ঠোঁটের দিকে তাকান, সবাই সবাই সবাই। এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ মানে কি ভিতরের দিকে লাগিয়ে এক আলিফটা নিয়ে এখন আমরা যে অক্ষরটা লিখতে যাচ্ছি এই অক্ষর উচ্চারণ করব। সবাই খেয়াল করবেন কি অক্ষর? মালিক ভাই, আপনার শুনতে প্রবলেম হলে আপনি হেডফোন লাগিয়ে শুনেন। মালিক ভাই, যাদের শুনতে প্রবলেম হচ্ছে আপনারা হেডফোন লাগান, ইনশাআল্লাহ শুনতে পারবেন সঠিকভাবে। উপরে ফ্যান চলতেছে তো এই জন্য সাউন্ড কম পাচ্ছেন আপনারা। ওকে, তো আমরা এই যে অক্ষরটা শিখলাম, একটা বাটির মতো তার নিচে একটা নোক্তা বা তার নিচে একটা বিন্দু। তো এই অক্ষরটার নাম কি? বা এই যে হাত, আমার হাতের দিকে তাকান, এক আলিফ বলেছি না? তো এক আলিফ কতটুকু সময়? হাত মুষ্টিবদ্ধ করেন সবাই, সবাই হাত মুষ্টিবদ্ধ করতে হবে সবাই। আমি অনেক ভাইদের কিন্তু ক্যামেরায় পাচ্ছি না, ক্যামেরায় আসতে হবে সব ভাইদেরকে। হাত মুষ্টিবদ্ধ করে একটা আঙ্গুল উপরে উঠান, উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। ঠিক আছে, তাহলে আমরা উচ্চারণ করব বা, বা, বা। দুই আলিফ মানে দুইবার, তিন আলিফ মানে তিনবার, চার আলিফ মানে চারবার উঠাতে যে সময় লাগে, যে সময় লাগে, আশা করি বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। সবাই একসাথে আনমিউটে বলেন তো, বা, বা। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখেন আমরা বা অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ওকে, এবার আমরা আরেকটা অক্ষর ইনশাআল্লাহ লিখবো। যেহেতু বা অক্ষরটা একেবারে সহজ, এজন্য বা অক্ষরটা আপনাদের ধরছি না আমি, আমাদের উস্তাদরা ইনশাআল্লাহ আপনাদের ধরবে। বা এরপরে আমরা যে অক্ষর লিখবো সে অক্ষরটা এই যে খেয়াল করবেন সবাই। এই যে অক্ষরটা লিখলাম এই অক্ষরের নাম কি? দুই ঠোঁটের বাইরের অংশ। এবার কোন অংশ? বাইরের অংশ। মিম। চার আলিফ টেনে পড়বো। কয় আলিফ? চার আলিফ টেনে পড়বো। মিম। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা মিম অক্ষরটাও ক্লিয়ার। ঠিক আছে, তো মিম অক্ষরটা মিজান ভাইয়ের কাছে ধরবো। জি মিজান ভাই, আপনি বলেন তো। মিম মাশাআল্লাহ। মুস্তাক আহমেদ ভাই আপনি বলেন। মুস্তাক ভাই। সাদেক ভাই আপনি বলেন। সাদেক ভাই। হ্যাঁ, ওকে, সাদেক ভাই কিন্তু বলি না এখনো। তারপরে নাসির উদ্দিন ভাই, কোথায় আছেন নাসির উদ্দিন? জি নাসির উদ্দিন ভাই বলেন। মিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কুতুবউদ্দিন ভাই। মিম হুম, হয় নাই। এই যে মিম। মিম এই যে ভালো করে শোনেন, মিম। মিম ইয়েস, হয়েছে এবার। মিম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। এবার সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো। মিম
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা মিম অক্ষরটা ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা এখন ক্লিয়ার হব, সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, আমি লিখতেছি। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয়, আমরা এটা শিখব। বাট তার আগে আমাদের একটা বিরতি। সবাই একটু পানি খাবেন, 3 নিঃশ্বাসে 3 কুলি পানি পান করবেন, অল্প অল্প করে। বিসমিল্লাহির রহমানির রহিম। রেস্ট নিয়ে নিয়ে প্রয়োজনে পানি পান করবেন, কারণ একবারে পানি পান করলে আপনার উপকার নাই। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার কাবীরা। তো আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে রয়েছেন, তো তাদের সবার উদ্দেশ্য আমি এখন যে বিষয়টা বলবো সেটা হলো, সবাই আপনারা এখন হাজিরাটা দিবেন। তো হাজিরাটা দিবেন কিভাবে? আমি দেখেন চ্যাটে একটা লিংক দিয়েছি, ওই লিংকে ক্লিক করেন। ক্লিক করে প্রথমে আপনার নামটা দিবেন, তারপরে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ক্লাস করতেছেন সেটা দিবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। প্লিজ সবাই আপনারা একটু দ্রুত আপনাদের প্রেজেন্ট হাজিরাটা দিয়ে দেন প্লিজ। আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আবারও ক্লাসের ভিতরে চলে আসবো। জাস্ট 30 সেকেন্ড টাইম, আপনাদের হাজিরাটা দ্রুত দিয়ে দেন। আর যাদের এখানে স্ক্রিনে যাদের নামটা ঠিক নাই, তো তারা অবশ্যই নামটা একটু ঠিক করে নেবেন। আল্লাহু আকবার কাবীরা। ওকে, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা অনেকে হাজিরা দিয়েছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। তো যারা হাজিরা দিতে পারেননি, লিঙ্কটা থাকতেছে, আপনারা একটু দ্রুত হাজিরাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই ইংরেজিতেই মোবাইল নাম্বারটা লিখবেন, সবাই ইংরেজিতে মোবাইল নাম্বারটা দিবেন ইনশাআল্লাহ। ওকে, তো চলুন আমরা আমাদের ক্লাসে এবার সামনে অগ্রসর হচ্ছি। যেখানে ছিলাম ইনশাআল্লাহ আমরা সেখানেই চলে যাই। তো আমরা যে অক্ষরটা লাস্ট শিখতেছিলাম সে অক্ষরটা ছিল ওয়াও, তাই না? এই যে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই অক্ষরটা। তো এই অক্ষরটা আমরা কিভাবে উচ্চারণ করব, সবাই আমার দিকে তাকাতে হবে। আমার মুখের দিকে তাকান। দুই ঠোঁট শুরুতে গোল হবে, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, আবার শেষে এসে গোল হবে। দেখেন খেয়াল করে, ওয়াও। 3 আলিফ টান, কয় আলিফ? 3 আলিফ টান হবে, ওয়াও। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে ওকে। তো এই ওয়াও অক্ষরটা আমি যেভাবে বলেছি, দেখি আপনাদের কয়েকজনের কাছ থেকে একটু ধরি যে আসলে তারা পারবেন কিনা বা কি অবস্থা। নূরে আলম সিদ্দিকী ভাই, আপনি কোথায় আছেন? জি জি ভাই বলেন। ওয়াও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল কাদের বিন হান্নান, জি। জি ভাই বলেন। ওয়াও। মাশাআল্লাহ। আবুল খায়ের ভাই, ওয়াও। রাকিবুল ইসলাম,
রাকিবুল ইসলাম। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে বলতে হবে, জোরে। অনেকে আনমিউট হচ্ছে না, সবাই আনমিউটে জোরে জোরে বলেন, সবাই। ওকে, তো আমি একটা জিনিস দেখলাম, এখানে আপনারা এই মুহূর্তে ক্লাসে আছেন 176 জন। তো এর ভিতরে আপনারা অর্ধেকের বেশি কিন্তু আনমিউট হচ্ছেন না, এটা কিন্তু খুবই কষ্টদায়ক। আপনি যদি না পড়েন, আমি কি মানে আনমিউট না হন, তাহলে আমি শুনতে পারবো? শুনতে পারবো না। এই জন্য আপনি আনমিউট হবেন। তো আনমিউট কিভাবে হতে হয় আরো একবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই। স্ক্রিনে খেয়াল করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটা অপশন উঠবে। আপনাকে যখন পড়তে বলবো আপনাদের সবাইকে, বা আপনার নাম ধরে বলবো, তখন আপনি এই আনমিউটের উপরে ক্লিক করবেন। ঠিক আছে? তাহলে আমরা শুনতে পারবো। সবাই এবার আমরা যে অক্ষরটা পড়তেছিলাম, এই অক্ষরটা সবাই একটু জোরে জোরে উচ্চারণ করেন তো সবাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা ওয়াও অক্ষরটা ইনশাআল্লাহ অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমি যে অক্ষরে যাব ইনশাআল্লাহ, সেই অক্ষরটা খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই যে বাটির মতো দেখতে, উপরে দুইটা কি নোক্তা বা দুইটা গোল, তো এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হবে খেয়াল করবেন সবাই। জিহ্বার আগা, এই যে জিহ্বার আগা, সামনে উপরে দুই দাঁতের গোড়ায় লাগান। এই যে লাগান লাগান, লাগিয়ে জাস্ট এক লিপটা নিয়া সিম্পল ভাবে উচ্চারণ করবেন। তা 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 তা। ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে বলেন তো দেখি কেমন পারেন। তা। অনেকে কিন্তু উচ্চারণ করতেছেন ট, ট বলা যাবে না। আবার এটা বাংলায় যে ত রয়েছে, তও বলা যাবে না। এটা তা তা, এক আলিফ টান হবে। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। ঠিক আছে? ওকে, তো দেখি আমি এটা একটু কয়েকজনের কাছে ধরি। আহ, প্রথমে না, পারভিন আক্তার আপু, জি আপনি বলেন। জি বলেন। তা তা মাশাআল্লাহ। রুজি সুলতানা আপু। তা মাশাআল্লাহ, তা মাশাআল্লাহ। ওকে, তারপরে রকনুল ইসলাম ভাই, রকনুল ইসলাম ভাই আপনি বলেন। তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই আপনি বলেন। আব্দুল্লাহ ভাই আনমিউট হতে হবে, আনমিউট হতে হবে। ত না, তা তা। এই যে বাংলায় ত একারে তা, এর মতো উচ্চারণ অনেকটাই। তা। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। আমি অনেকের আনমিউট দেখতে পাচ্ছি না, সবাই একটু জোরে বলবে। ডাকেন আমাদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা দেখেন, আমি আপনাদের সবার নাম ধরে ডাকতে পারতেছি না, আসলে এটা আমার জন্য কষ্টকর বিষয়। সবার নাম ধরে যদি ডাকতে পারতাম তাহলে আমার খুবই ভালো লাগতো। কিন্তু যেহেতু আপনাদের এখানে যে 178 জন রয়েছেন, এখন 79 জন, তো আমি যদি সবাই ডাকতে যাই তাহলে অনেক সময় নষ্ট হবে। বরং আমাদের উস্তাদরা আপনাদের একটু পরে যখন পড়া নেবেন, তখন আপনারা এক একজন উস্তাদের কাছে অল্প কিছু লোক থাকবেন। বুঝতে পারছেন? আমাদের আলহামদুলিল্লাহ 12-13 জন উস্তাদ রয়েছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমরা হেল্প করব ইনশাআল্লাহ। তো আমরা তা অক্ষরটা ক্লিয়ার। তো এবার আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি, খেয়াল করবেন সবাই। এই যে এ অক্ষরের নাম কি জানেন? এ অক্ষরের নাম হলো
কোন জায়গা থেকে উচ্চারিত হবে? ওই একই জায়গা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে এবার একটু মোটা আওয়াজে পড়তে হবে। ত, এক আলিফটা নিয়া, ত, ত, ঠিক আছে? ওকে, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে বলেন তো, ত। সবাই জোরে বলেন। আমরা ছোট মানুষ, আমাদেরকে একটু ডাকেন। ওকে, তো আমরা মোটামুটি আপনার এটা ধরেছি, ঠিক আছে? এটা কি? ত। এই অক্ষরটা কি? ত। মোটা আওয়াজে পড়তে হবে। ওকে, তো আমি এখানে ইব্রাহিম ভাই আপনার কাছ থেকে শুনবো এই অক্ষরটা। ইব্রাহিম, ঢাকা। আমাদের যেসব ভাইদের ক্যামেরাটা অন নাই, আমি অনুরোধ করব ক্যামেরাটা অন করতে হবে। ওকে, ভাই কিন্তু হয়ে নাই। জি ভাই বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা ত অক্ষরটা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে শুনেছি। এরপরে আব্দুর রহিম ভাই আপনার কাছ থেকে শুনবো, বলেন। আব্দুর রহিম ভাই আনমিউট হন। হ্যাঁ, আনমিউট হয়েছেন, এবার বলেন, বললে হবে। হ্যাঁ, আপনার আওয়াজটা কম আসতেছে, হেডফোন লাগালে মনে হয় ভালোভাবে আওয়াজটা পাওয়া যাবে। হ্যাঁ, ওকে, তো আমরা ভাইয়ের কাছ থেকে, ভাই বলার চেষ্টা করেছে কিন্তু সাউন্ডে প্রবলেম আছে। তো যাই হোক, জান্নাত আপনি বলেন। ওকে, থ্যাংক ইউ। তো আমরা ইনশাআল্লাহ এখানে একজন স্যামসাং আছেন ভাই, নামটা আগে এডিট করেন, আপনার নাম না এডিট করলে হবে না। আপনার নাম তো স্যামসাং না ভাই। ওকে, আনমিউট হননি। তো যাই হোক, এখন আমরা সবাই একসাথে আনমিউট হব। আনমিউট সবাই একসাথে জোরে বলেন, সবাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে সবাইকে আমি একটা বিষয় একটু বলে দিই। তো এখানে আমাদের অনেক ভাই বা আপুদের সন্তান আমাদের এখানে ক্লাস করতেছে দেখতে পাচ্ছি, আজকে প্রথম ক্লাসে আসছে। তো আমি সবার উদ্দেশ্যে বলছি, কোরআনের পাঠশালায় আল্লাহর রহমতে এরকম বাচ্চাদের জন্য 16টা ব্যাচ রয়েছে। কয়টা? 16টা ব্যাচ রয়েছে, যেখানে আমাদের শিক্ষকরা তাদেরকে খুব সুন্দর করে আদর যত্ন করে তাদেরকে ক্লাস নেন, এবং তাদের আলহামদুলিল্লাহ 16টা ব্যাচের খুব সম্ভব একটা ব্যাচ হয়তো এখনো কোরআন ধরতে পারি নাই, বাকিরা কোরআন ধরে ফেলেছে, এবং আমাদের হেফজো ব্যাচও রয়েছে, তারা কিন্তু ক্লাস করতেছে আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তো দেখেন আমরা ত অক্ষরটা ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর? এই যে খেয়াল করেন, আমি এই যে লিখলাম, এই অক্ষরটার নাম কি জানেন? জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে তিন আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। ডাল। এই যে ডাল, এরকম বলা যাবে না, ডাল। ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। সবাই আনমিউট হয়ে জোরে জোরে বলেন, সবাই। দাল ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই দাল অক্ষরটা আসলে সহজ, দাল। ওকে, তো আমরা কয়টা অক্ষর শিখেছি আজকে এখন পর্যন্ত? আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল। 7টা অক্ষর আমরা শিখেছি। কয়টা? 7টা অক্ষর। আজকে আমরা মেলা বেশি শিখবো না, সব অক্ষর একদিনে শিখবো না, কারণ একদিনে যদি শিখি তাহলে আমাদের সহি করে হবে না। তো আজকে আপনাদের যে অক্ষরগুলো পড়া দেওয়া হবে, অবশ্যই সেটা আপনারা একটু পরে উস্তাদের কাছে শোনাবেন, এবং বাসায় আবার সকালে প্র্যাকটিস করবেন আধা ঘন্টা 1 ঘন্টা, সন্ধ্যায় আবার ক্লাসের আগে আবার আধা ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনার মোবাইল নিয়ে আপনি কি ভিডিও অন করবেন, এবার আপনি ভিডিও করবেন, আপনি ডাইরেক্ট বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আব্দুর রহমান,
কোরআনের পাঠশালার 61তম ব্যাচের একজন স্টুডেন্ট। আমি উস্তাদ আজকে যে পড়াটা দিয়েছিলেন বা গতকালকে যে পড়াটা দিয়েছেন সেই পড়াটার এখন আমি উস্তাদের কাছে পড়া দিচ্ছি, ঠিক আছে? এবার আপনার যে পড়াগুলো আমরা দিব এটা আপনি সম্পূর্ণটা পড়ে আপনি আমাদের ওই যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারে ভিডিওটা পাঠাবেন ইনশাআল্লাহ। ওকে, তো এখানে আমরা মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি যে আসলে কিভাবে ভিডিও পাঠাবেন। তো এখন আমরা ইনশাআল্লাহ তারপরে আজকে যে অক্ষর শিখবো, এখন এই অক্ষরটা কিন্তু একটু কঠিন, সবাই খেয়াল করবেন। আগে ছিল 2টা নোক্তা, এখন হলো 3টা নোক্তা। কয়টা? 3টা নোক্তা। কোন জায়গা থেকে এই অক্ষরটা উচ্চারিত হবে? এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের আগায় লাগান, লাগান লাগান লাগান, সবাই সবাই লাগিয়ে হালকা বাতাস বের করেন ওই জায়গা থেকে। সামনের দিকে ফু দেন, ফু দেন, এরকম না, মানে এক কথায় জিহ্বার আগা আর উপরে 2 দাঁতের আগা এর মাঝখান দিয়ে বাতাস বের করেন। বের করে জাস্ট এক আলিফটা নিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। সা 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 সা। এই যে বাংলায় এইটার কাছাকাছি হইবে, কিন্তু নরম আওয়াজে বাতাস বের করে উচ্চারণ করতে হবে। সা সা সানা সানা সা 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 সা। বাতাস বের করতে হবে, এই অক্ষরটা একটু নরম। ওকে, আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদের খুব সুন্দরভাবে এটা বোঝাতে পেরেছি। সবাই একসাথে আনমিউট হয়ে পড়েন তো এটা। আপনি আমাকে ডাকছেন, আমি অনেক খুশি হয়েছি। জান্নাত, আপনি যেভাবে কথা বলতেছেন আমি আপনাকে অনুরোধ করব সেকেন্ড টাইম এরকম বলেন না, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমরা এই অক্ষরটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তা এবার আমরা যে অক্ষরটা ইনশাআল্লাহ শিখতে যাব, বাট এই অক্ষরটা আপনাদের কয়েকজনের কাছ থেকে ধরবো। শাহরিয়ার রহমান কোথায় আছেন? শাহরিয়ার রহমান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলেন এই অক্ষরটা। সা মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফুল ইসলাম। সা আবার সা মাশাআল্লাহ, এবার হয়েছে। সা ওকে, এবার আরো ভালো হয়েছে। তারপরে সাজেদা খানম আপু। তারপরে সানাউল্লাহ। সর্দার ইমরান। সর্দার ইমরান। ওকে, সবাই একসাথে আনমিউট হয়ে পড়েন এই অক্ষরটা। সবাই বলেন, সবাই। ওকে, আমরা এখন একটা কাজ করব। আপনাদের বলেছিলাম খাতায় লিখতে, দেখি কে কে লিখেছেন আর কে লেখেন নাই, তাদের এখন খাতাটা দেখবো ইনশাআল্লাহ। ওকে, আমি অনুরোধ করব সবাইকে খাতাটা একটু দেখাবেন, সবাই খাতা দেখাতে হবে। দেখি কে কে দেখাচ্ছে। নাজমুল ভাই দেখাচ্ছেন, শফিকুল ভাই থ্যাংক ইউ, মাসুদুর রহমান, রিজাউল করিম, আরমান ভাই খাতা কোথায়, রফিকুল ভাই, আলাউদ্দিন সরকার খাতা কোথায়, আব্দুর রহিম, মতিউর রহমান, সোহেল ভাই, মাজেদ ভাই, সোহেল রানা, মমিনুর, রাজীব ভাই, মাসুদ শেখ, আবু সাইদ, শাওন, আফজাল হোসেন, হাবিবুর রহমান, কাজী রিজাউল আলম, মাসুদুর রহমান, নূরে আলম সিদ্দিকী। হ্যাঁ, ওকে, দেখি এরপরে আর কে কে আছেন। আলমগীর, নাসির উদ্দিন, আনিসুর রহমান, আবিদ, তারপরে রিজা, রেজওয়ানুল হক, সাইফুল ভাই, আব্দুল নূর, আরাফাতুল ইসলাম, গুলাম মুর্শেদ, রুইন নাকি রনি, রনি মেবি, মালিক ভাই, হিদায়ত হোসেন, মুস্তাক ভাই, মাহফুজুল্লাহ, তারপরে আব্দুর রাজ্জাক, তারেক ভাই, তহিদ ভাই, হিদায়ত, সালাউদ্দিন জুয়েল। ওকে, থ্যাংক ইউ। অনেকের নাম আসলে হয়তো বলতে পারি নাই,
যেমন ইমরান ভাই আছেন, এরকম অনেকের নাম, মিনহাজ ভাই আছেন, দেলোয়ার ভাই আছেন। থ্যাংক ইউ সবাইকে যারা লিখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে, এই যে কষ্ট করতেছেন, লিখতেছেন, আল্লাহ যেন আপনাদের সবাইকে সহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন আমিন আমিন। আমিন আমিন আমিন। আর আল্লাহ যেন আমাদের সবাইকে, এই যে আমরা 7 দিনের যে কোর্স আমরা করতেছি, এই কোর্সের জন্য আপনাদের কাছ থেকে একটা টাকা নেওয়া হয় নাই ভাই। প্লিজ এই 7 দিনের একটা ক্লাসও মিস দিবেন না। আমি হাত জোড় করে বলি ভাই, আপনারা একটা ক্লাসও মিস দিবেন না। আমি অনুরোধ করতেছি ভাই, আপনার ইনশাআল্লাহ আপনার যে প্রোগ্রেস আপনি পাবেন 1 সপ্তাহ ক্লাস করে, সেটা আপনি 1 সপ্তাহ পরে ইনশাআল্লাহ মিলিয়ে নিয়েন। যদি মনে হয় আপনি একেবারে বিন্দুমাত্র শিখতে পারেননি কোরআনের পাঠশালা থেকে, তো আপনি বললেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাকে যথাসম্ভব, কি আপনাদের তো আর টাইমটা আমি নিয়ে এসে দিতে পারবো না, তবে আরো ভালো কিভাবে করা যায় আমরা ইনশাআল্লাহ সেটা বলতে পারবো। তো সবাই আমরা ইনশাল্লাহ যে পর্যন্ত শিখতেছিলাম তারপরে ইনশাল্লাহ যাব। তার ভিতরে আবারও বলি, যারা এখনো পর্যন্ত হাজিরাটা দেন নাই, আমি অনুরোধ করব, হাজিরার লিঙ্কটা আবারও দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে যে হাজিরাটা দ্রুত দিয়ে দেন। ওকে, হাজিরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা এই অক্ষরটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি, এই যে খেয়াল করেন। ওকে, সবাই একটুখানি পানি পানের বিরতি দিই, সবাই একটু পানি পান করেন সবাই। আর জোরে জোরে পড়বেন সব সময়। আমি দেখেন সেই 9টা থেকে 9টা 5 থেকে শুরু করে এখন পর্যন্ত জোরে জোরেই কিন্তু পড়তেছি, তাই না? আর একটু পরে উস্তাদরা পড়া নিবেন আপনাদের, আর মাত্র 2 থেকে 4 মিনিটের ভিতরে উস্তাদরা পড়া নিবেন। বিসমিল্লাহ। আর একটা কাজ করবেন, আমাদের এই যে আজকের ক্লাসের ভিডিও না, আপনারা এটা পাবেন কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলে। কোথায় পাবেন? কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলে। আপনারা ওইটাই আজকেই কি করবেন, ইউটিউবে যে সার্চ দিবেন, ক্লাস শেষ হওয়ার পরেই সার্চ দিয়ে ওইটাতে আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ওইটার ভিডিও মানে কোরআন শিক্ষার ভিডিও আপনাদের পাইতে ওইটা একটু আপনারা সাবস্ক্রাইব যদি করতে মন চাই করেন, না করলেও সমস্যা নাই আমাদের। আমরা চাই আপনাদেরকে শিখাতে ভাই। ওকে, তো দেখেন আমরা যে অক্ষরটা শিখতেছিলাম এখন সেটা কি, এই যে দেখেন একটা দাগ দিলাম, একটু উপরের দিকে গেল, আবার একটু নিচের দিকে আসলো। এবার এই অক্ষরের উপরে একটা নোক্তা, তাহলে এই অক্ষরটা কি হবে, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগা, উপরে 2 দাঁতের আগায় লাগান, লাগিয়ে কি করতে হবে, একটু মোটা আওয়াজে আপনাকে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। জ জ জ জ। ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। জ, সবাই একসাথে 10 বার পড়েন, উচ্চারণ করেন জোরে জোরে পড়ে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে আনমিউট হননি, সবাই আনমিউট হন জোরে জোরে। অনেকে বলতেছেন এরকম জ, এরকম বলা যাবে না, এটা টোটালি ভুল। জিহ্বার আগা, উপরে 2 দাঁতের আগায় লাগান, আমার মতো লাগান লাগান লাগান, লাগিয়ে এবার আপনি উচ্চারণ করেন জ জ জ। এরকম যদি না করেন তাহলে কিন্তু আপনার জীবনে কখনো সহি হবে না, এটা খেয়াল রাখতে হবে আপনাদের। আল্লাহু আকবার কবীরা। এবার আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। বাট এই অক্ষরটা আপনাদের কয়েকজনের কাছ থেকে ধরবো, সেটা হলো শাহ আলম ভাই, আপনি বলেন শাহ আলম। শাহ আলম ভাই, জি জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম, এরপরে সাইফ মেহেদি ভাই, সাইফ মেহেদি ভাই, মাশাআল্লাহ। রিয়াদ ভাই, রিয়াদ ভাই আপনি বলেন, রিয়াদ ভাই জোরে জোরে বলতে হবে।
রাসেল ভাই আপনি বলেন, রাসেল ভাই। ذا মাশাআল্লাহ। ذا হ্যাঁ, ওকে। তারপরে আমি এখন ধরবো হলো নাজমুল রবিন ভাই। এবার সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি। জ জ এভাবে আপনার মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। এবার আজকে এরপরে যে অক্ষরটা আমরা ইনশাআল্লাহ শিখবো, সে অক্ষরটা কি অক্ষর জানেন? সবাই খেয়াল করবেন। এই যে দেখেন, এই যে উপরে একটা নোক্তা হবে। তো এই অক্ষরটার নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগিয়ে আপনার 1 2 3 আলিফটা নিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। জাল, এই যে জিহ্বার আগা, জাল জাল। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এই যে জাল অক্ষরটা আমরা ক্লিয়ার হলাম। তো এই অক্ষরটা দিয়ে আমরা টোটাল 10টা অক্ষর শিখেছি। তো আজকে আপনাদের টোটালি পড়া থাকবে 10টা। তো আপনাদের ক্লাস কিন্তু শেষ না, ক্লাস এটা শুরু। আমি ক্লাসটা শেষ করব, তার 2-1 মিনিটের ভিতরে উস্তাদরা আপনাদেরকে এক্ষুনি লিংক দিবেন। আপনারা ওই লিংকে ক্লিক করে উস্তাদের কাছে আপনারা এই পড়াটা শোনাবেন। আমি অনুরোধ করব, আপনারা 161 জন এখন ক্লাসে আছেন, সবাই অবশ্যই উস্তাদের কাছে পড়াটা শোনাবেন ইনশাআল্লাহ। আগামীকালও আপনাদের ঠিক একই টাইমে রাত 9টায় ক্লাস হবে, কেউ ক্লাস মিস করবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? আজ যেটা বললাম, আপনার আজকের ক্লাসের ভিডিও আপনি কোথায় পাবেন? আপনি কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলে পাবেন। বাংলায় লিখলেও হবে কোরআনের পাঠশালা, ইংরেজিতে লিখলেও হবে কোরআনের পাঠশালা। ওকে, আরেকটা কোশ্চেন আপনাদের ভিতরে রয়েছে, সেটা হলো কি যে হুজুর আমরা আসলে এই আপনি যে পড়াচ্ছেন, আমরা আসলে কোন বই থেকে এটা প্র্যাকটিস করব? তো এটার জন্য আমি আপনাদের যে বিষয়টা বলবো, যাদের কাছে ঘরে বসে কোরআন শিক্ষা বইটা আছে, তো আপনারা সেই বই থেকে আপনারা প্র্যাকটিস করবেন। আজকে যে 10টা আপনাদের কি আরবি হরফ পড়া দেওয়া হয়েছে, এটা একেবারে ঘরে বসে কোরআন শিক্ষা বইতে হুবহু ভাবে রয়েছে। আমি কি বললাম? ঘরে বসে কোরআন শিক্ষা বইতে হুবহু আপনার 10টা অক্ষরই আপনার শেখানো হয়েছে ওই বই থেকেই। আর ওই বইটা আসলে আমরা ফলো করি একটাই কারণ, তার কারণ হলো ওই বইটা আপনার শুধুমাত্র একটা কায়দা না, ওইটার সাথে আবার প্রায় প্রত্যেকটা পৃষ্ঠায় কিউআর কোড আছে, যেটা স্ক্যান করলে আবার কিন্তু ভিডিও পাওয়া যায়। বুঝতে পেরেছেন? তো দেখেন, এই হলো মানে সেই বইয়ের এই যে কিউআর কোড রয়েছে, যাদের কাছে ডাবল মোবাইল আছে আপনারা স্ক্যান করলে আপনারা কিন্তু এই পেজের ভিডিও পেয়ে যাবেন আপনি। বুঝতে পারছেন? তো এটা হলো ঘরে বসে কোরআন শিক্ষার একটা বই। আমি যে পৃষ্ঠায় যাব, এই যে দেখেন, এই পৃষ্ঠাও দেখেন, এই যে নিচে কিন্তু কিউআর কোড আছে, স্ক্যান করলে উস্তাদের ভিডিও পেয়ে যাবেন। এই যে পরবর্তী পৃষ্ঠাও দেখেন, এই যে। তো আপনার কোনো সমস্যা নেই, আমরা কোরআনের পাঠশালা আপনাকে হেল্প করব। তো আপনারা এই বইটা আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করবেন, তো এই বিষয়টা আমরা আপনাদের
যে গ্রুপ রয়েছে ওই গ্রুপে একটা লিংক দিয়ে দিব, ওই লিংক থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো আমরা মোটামুটি আপনাদের যে 10টা অক্ষর আজকে শিখিয়েছি এখন একবারে বলছি, সবাই খেয়াল করবেন আমার দিকে। ওকে, আমরা এটা স্ক্রিনটা শেয়ার করে দিই। আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখেছি সেই অক্ষরটা আলিফ। আলিফ, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে বলেন আলিফ। আলিফ 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 ওটা আছে না আমারটা ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আলিফ অক্ষরটা ক্লিয়ার। তো এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সেই অক্ষরটা ছিল এই অক্ষরটা। তো এই অক্ষরের নাম কি? বা, এক আলিফ টান হবে বা। ঠিক আছে, ওকে, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে বলেন বা। ওকে, আমরা তারপরে যেটা শিখেছিলাম সেটা হলো এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি? মিম। সবাই আমার সাথে সাথে জোরে জোরে বলবেন। তারপরে এই অক্ষরটা ওয়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা ছিল এই অক্ষরটা। তো এই অক্ষরের নাম কি? তা। তা, এক আলিফ টান। তারপরে শিখেছি এই অক্ষরটা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় না গোড়ায় লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ হবে ত। তারপরে শিখেছি এই অক্ষরটা, এই উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে দাল, তিন আলিফ টেনে পড়ব। এরপরে শিখেছি আমরা এই অক্ষরটা। তো এই অক্ষরের নাম কি? সা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে নরম আওয়াজে উচ্চারণ করতে হবে সা। তারপরে এই অক্ষরটা শিখেছি, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে একটু মোটা আওয়াজে জ। জ, এক আলিফ টান হবে। এরপরে শিখেছি এই অক্ষরটা জাল। জাল, ওকে। তো আমাদের উস্তাদরা আপনাদেরকে এক্ষুনি লিংক দিচ্ছে, তো আপনারা ওই লিংকে ক্লিক করে এক্ষুনি উস্তাদের কাছে পড়া দিবেন। তো আসলে ওই লিংকটা আপনারা পাবেন কোথায় এই বিষয়টা একটু দেখিয়ে দিই। মনে করেন আপনি এখন আমাদের হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন সরাসরি, সমস্যা নাই। মনে করেন আপনার যে গ্রুপ 61তম ব্যাচ, তো 61তম ব্যাচে আপনি ক্লিক করবেন। ক্লিক করে একেবারে নিচে দেখবেন উস্তাদ আপনার লিংক দিয়েছে, একেবারে নিচেই। এখনো পর্যন্ত উস্তাদরা দিয়ে পারি নাই, তো দেখেন সর্বশেষ নিচে যে লিংকটা থাকবে সেই লিংকে আপনি ক্লিক করবেন, তাহলে আপনি আমাদের উস্তাদের কাছে সরাসরি পড়া শোনাতে পারবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো সবাই এক্ষুনি উস্তাদের কাছে পড়া শোনাবেন। আর যেটা বললাম, এই যে নাম্বারটা, হ্যাঁ নাম্বারটা কোথায় গেল? এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনার ভিডিও পাঠানোর জন্য নাম্বার। ঠিক আছে, অবশ্যই ভিডিও সবাই পাঠাবেন। আমি কালকে দেখবো কে কে পাঠায় কে কে পাঠায় না। আমি কিন্তু নাম বলে দিব যে অমুক ভাই অমুক আপু পাঠায় নাই। আপুদের ভিডিও করে দেওয়া লাগবে না, আপুরা জাস্ট যে আরবি দেখে পড়তেছেন ওইটার ভিডিও করবেন আর তার ভয়েসটা আসবে। ঠিক আছে, বা ভয়েস দিলেও হবে আপুদের, কিন্তু ভাইয়াদের বাধ্যতামূলক ভিডিও দিতে হবে। ওকে, তো ঠিক আছে, উস্তাদরা এক্ষুনি লিংক দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।